ফ্রেন্ডস, আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান বা আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে যান, তাহলে আপনার প্যান কার্ডের প্রয়োজন হয়। যদি আপনার কাছে প্যান কার্ড আছে কিন্তু আপনি জানেন না আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি নেই, যদি আপনার প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা আপনি নতুন অ্যাকাউন্ট ওপেনিংও করতে পারবেন না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে, আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে লিঙ্ক করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আর যদি আপনি ফোনে করছেন, আপনি ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি ব্রাউজারে টাইপ করবেন ই-ফিলিং লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ই-ফিলিং হোম পেজ। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এখানে আপনি আপনার প্যান কার্ডের নাম্বার দিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দেখে এখানে ডিটো দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ লিঙ্ক স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকবে তো আপনাকে এখানে দেখাবে অলরেডি লিঙ্ক। আর যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকবে তাহলে আপনাকে এখানে দেখাবে প্যান লিঙ্ক উইথ আধার, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইউর আধার উইথ প্যান। মানে আপনাকে বলছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। ইনফরমেশনটাকে রিড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখবেন প্যান নাম্বার দেওয়ার অপশন আছে এবং আধার নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার প্যান কার্ড দেখে ডিটো আপনি ওই প্যান কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন উপরের দিকে। প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেখে ডিটো এখানে এন্টার করে দেবেন। আধার কার্ডের নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেটর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভ্যালিডেটর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে প্যান কার্ডের নাম্বার দেবেন। তারপর আপনি এখানে কনফার্ম প্যান কার্ডের নাম্বার দেবেন। তারপরে এখানে আপনাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে ফিল করে নেবেন। ফিল করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাক এর অপশন আছে এবং কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ওটিপি, মানে আপনাকে এখানে আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার ফোনে ওটিপি চলে আসে তো আপনি এখানে ওটিপি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে পাচ্ছেন রিসেন্ট ওটিপির অপশন আছে। তাহলে আপনি এখান থেকে ওটিপি রিসেটও করতে পারবেন। যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি কি করবো, এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভেরিফাইড ওটিপি, মানে আপনার ওটিপিটা যে দিয়েছেন ওটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার আপনাকে আপনার প্যান কার্ডের নাম্বার এখানে দেখাবে এবং আপনার নাম দেখাবে, কিছু হাইড করা থাকবে, এক্সেস করা থাকবে এবং আপনার নাম দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে আবার কি করবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্যান কার্ডের নাম্বার দেখাবে। আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন প্রসিডিউর অপশনে। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্টের অপশন আছে। তো আমি আপনাদেরকে থাম্বনেলে দিয়েছি যে ফ্রিতে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ছেন যে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন।
তো ফ্রিতে কোনো লিঙ্ক হয় না। ফ্রিতে হতো যখন প্রথম প্রথম চালু করেছিল গভর্নমেন্ট, যে আপনার প্যান কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক না থাকতো আজকে 2 বছর আগে বা 3 বছর আগে, তাহলে আপনি ফ্রিতে তখন করতে পারতেন। তো এখন অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়ে ছাড়ছেন যে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড ফ্রিতে লিঙ্ক করতে পারবেন। তো আপনি ওইগুলো ভিডিওতে কান দেবেন না, আপনাকে 1000 টাকা গভর্নমেন্টে ফাইন দিতেই হবে। তো আপনি ফাইন দিয়ে লিঙ্ক করতে পারবেন, এছাড়া আপনি লিঙ্ক করতে পারবেন না। এবং লিঙ্ক করার আগে আপনাকে দুটো জিনিস দেখতে হবে, আপনার প্যান কার্ডের সঙ্গে যেমন আধার কার্ডের নেমটা সেম থাকে। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নেমের মিসম্যাচ থাকে তাহলে আপনাকে প্যান কার্ড কারেকশন করতে হবে বা আধার কার্ড কারেকশন করতে হবে, তারপর আপনি লিঙ্কিং প্রসেস করতে পারবেন। তো প্রথমে আপনি পেমেন্ট করে দেবেন, পেমেন্টটি আপডেট হতে কিছু সময়ও লাগতে পারে। তো তারপর আপনি আপনার প্যান কার্ড কারেকশন করে আপনি লিঙ্ক প্রসেসটি করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্টের অপশন দেখাচ্ছে, এখানে প্যান নাম্বার দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার। তো আপনি কি করবেন, এখানে অ্যাসেসমেন্ট ইয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো সাল দেখাবে। তো আপনি কি করবেন, এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন 2025-26। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন আদার রিসিভ 500। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি কি এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন সাব টাইপ অফ পেমেন্ট, মানে আপনি কি জন্য পেমেন্টটি করতে চান ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে পাচ্ছেন ফ্রি অফ ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, মানে আপনি এখনো পর্যন্ত আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি, তাই জন্য আপনি এটা পেমেন্ট করছেন। তো আপনি কি করবেন, ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার প্যান নাম্বার দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে কি জন্য কি টাকা দিতে হচ্ছে এগুলো সব আপনাকে দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ পেমেন্ট, আপনার প্যান কার্ড নাম্বার দেখাবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে পেমেন্ট মেথড দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং এর অপশন আছে। যদি আপনি নেট ব্যাংকিং ইউজ করেন তাহলে আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে ডেবিট কার্ডের অপশন আছে, যদি আপনার কাছে ডেবিট কার্ড এটিএম কার্ড থাকে তাহলে আপনি এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর এখানে পাচ্ছেন কাউন্টার, মানে আপনি ব্যাংকে গিয়ে কাউন্টারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর আরটিজিএস এনইএফটি এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখান থেকে আপনি যদি ইউপিআই ক্রেডিট কার্ড বা আপনি যদি ফোন পে, গুগল পে, পেটিএম এগুলো অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি যেহেতু ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি তাই জন্য আমি এখানে ইন্টারনেট ব্যাংকিং থেকে পেমেন্ট করব। আপনি যদি ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন তাহলে আপনি এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো ব্যাংক সিলেক্ট করে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি কি করবো, এখানে আমি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাই, তাই জন্য আমি কি করবো, এখানে নেট ব্যাংকিংটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আপনার কাছে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি যে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন আপনি এখান থেকে ওই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। ইনকেস যদি এইখানে আপনাকে ওই ব্যাংকের অপশন না দেখায় তাহলে আপনি এখানে হচ্ছে আদার্স ব্যাংকস এর অপশন আছে, এখানে ক্লিক করে আপনার যে ব্যাংকটি আছে এখান থেকে লিস্ট থেকে আপনি চুজ করে নেবেন। তো আমার কাছে যেমন এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমি কি করবো, এখানে এইচডিএফসি ব্যাংক সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন ব্যাকের অপশন আছে, কন্টিনিউ এর অপশন আছে। আর ফ্রেন্ডস, আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন, আর ভিডিওটি এ টু জেড দেখবেন। একটাও স্টেপ যদি মিস করে দেন, আপনার যদি একটাও কিছু ভুল হয়ে যায় তাহলে পেমেন্ট কেটে নেবে, কিন্তু আপনার কাজের কাজ হবে না। তো আপনি কি করবেন, ভালো করে ভিডিওটি দেখবেন। আর যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার প্যান নাম্বার দেখাবে। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে পুরো ডিটেলস দেখাবে, আপনার পুরো প্রিভিউ দেখাবে। আপনি কি করবেন, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সাব ক্যাটাগরি দেখাবে, আপনার ব্যাংক কোন ব্যাংক থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন ব্যাংকের নাম দেখাবে। এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আর দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, এগুলোকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন পে লেটার, পে নাও। যদি আপনি এক্ষুনি পে করতে চান তাহলে পে নাও এ ক্লিক করবেন, আর যদি আপনি পরে পে করতে চান তাহলে আপনি এখানে পে লেটারে ক্লিক করতে পারেন। তো আমি এখন এক্ষুনি পেমেন্ট করতে চাই, তাই জন্য আমি এখানে পে নাও এ ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন।
আসার পর আপনি এই টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করবেন। একসেপ্ট করার পর সাবমিট টু ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। আপনি যে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটা চুজ করেছেন ওই ব্যাংকের আপনার পেজ চলে আসবে। এবার আপনি কি করবেন, ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন রিটেল ইউজার্স, তো আপনি কি করবেন ফার্স্ট অপশনে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড, আপনার কাস্টমার আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনার যে ব্যাংকটি থাকবে আপনি ওই ব্যাংকের যেরকম সিস্টেমে আপনি লগ ইন করেন এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। তো আপনার যদি এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে এখানে কাস্টমার আইডি দিতে হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি রেখেছেন ও পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার অ্যাকাউন্টের নাম দেখাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, কি জন্য আপনি পেমেন্ট করছেন এগুলো সব দেখাবে, কোন অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্ট কাটবে এগুলো সব দেখাবে। এগুলোকে ভালো করে দেখে আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে আপনার ফোন নাম্বারে এখানে 5টা নাম্বার দেখাবে। এবার ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে 6 ডিজিটের। আপনাকে ওই ওটিপিটি এখানে এন্টার করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপিটি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি এখানে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কন্টিনিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পেমেন্ট সাকসেসফুলি কেটে নেবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, মানে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি চালানটি ডাউনলোড করে নেবেন। চালানটি ডাউনলোড করে আপনি এই চালানটি প্রিন্ট করে রাখতে পারেন। আপনি এই চালানটিকে প্রিন্ট করে রেখে নেবেন। আপনি যখন লিঙ্ক প্রসেস করবেন তখন এই চালানটি আপনার কাজে লাগবে। তো এটাকে ভালো করে দেখে আপনি এই চালানটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন। তো আপনি কি করবেন, আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেল। এরপর আপনাকে আরো একটা প্রসেস করতে হবে। তো প্রসেসটি করার জন্য আপনি আবার ইনকাম ট্যাক্স অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি কি করবেন, এখানে হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন লিঙ্ক আধার, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সেম প্রসেস, আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে প্যান নাম্বার দিতে হবে। এখানে আপনি আপনার প্যান নাম্বার দেবেন এবং এখানে আধার নাম্বার দেবেন। প্যান কার্ডের নাম্বার এবং আধার নাম্বার দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ভ্যালিডিটির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ভ্যালিডিটি অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি পেমেন্টটি আপডেট হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে আপনি যে পেমেন্ট করেছেন ও রিসিভ নাম্বার দেখাবে এবং আপনার কত টাকা পেমেন্ট করেছেন, কবে পেমেন্ট করেছেন ওগুলো আপনাকে দেখাবে। তো আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ সবকিছু ম্যাচ থাকে তাহলে এখান থেকে আপনি প্রসেস করবেন। এবার কিভাবে লিঙ্ক প্রসেসের জন্য আধার ইউআইডি তে পাঠানো হয়, সেন্ড করা হয়, ওই প্রসেসের ভিডিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটু পেমেন্টটি আপডেট হতে একটু টাইম লাগে। আপডেট হয়ে যাওয়ার পর আপনি ওই প্রসেসটি করবেন। কিভাবে ওই প্রসেসটি করা হয় ওর ভিডিও আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকে ওই ভিডিওটি দেখে আপনি লিঙ্কিং প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে হেল্প করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।